দ্বিতীয় যে বড় প্যারেন্টিং মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং, বহুমুখী প্যারেন্টিং। একটি বাসায় বাবা থাকেন, মা থাকেন, অনেক সময় দাদা দাদি থাকেন, কখনো কখনো চাচা চাচি থাকেন। বিশেষ করে যে একান্নবর্তী পরিবার যদি আমাদের থাকে, অনেক ফ্যামিলি মেম্বার্স আমাদের সাথে থাকেন। এক একজন যদি এক একভাবে প্যারেন্টিংটা করেন তখন কি হয়, বাচ্চা কনফিউজড হয়ে যায়, সে কোনটা মানবে, কার কথা মানবে। যেমন একটা বাচ্চা মাকে গিয়ে বললো যে মা আইসক্রিম খাবো, মা সোজা নিষেধ করে দিলেন যে না, আইসক্রিম এখন পাবে না। কিন্তু সেই বাচ্চাটা যখন বাবার কাছে গেল, বাবা সাথে সাথে আইসক্রিম কিনে দিলেন। এখন বাচ্চাটা কি হলো, বাচ্চাটা কনফিউজড হয়ে গেল যে তার এই জিনিসটা পাওয়া উচিত নাকি উচিত না। সে তো এত কিছু বুঝবে না, সে সোজা এখন থেকে বাবার থেকে আদায় করবে, রাইট? তাহলে মার কথাটা কেমন হলো, মায়ের আর কোনো দাম থাকলো না তার কাছে। তো যখন যেই জিনিসটা যার থেকে পাবে তখন সে তার থেকে ওই জিনিসটা আদায় করবে এবং সে কনফিউজ থাকবে। যেমন একটি গাছ, আবার সেই গাছের যে এক্সাম্পল সেটা দিচ্ছি। একটা গাছকে আমরা যদি কিছুক্ষণ রোদে রাখি, কিছুক্ষণ ছায়ায় রাখি, কেউ এসে বেশি পানি দিয়ে দিল, কেউ এসে সেটাকে আবার শুকায় ফেললো, তার মানে এক একজন যদি এক একভাবে ওই গাছটার পরিচর্যা করতে থাকে, গাছটার কি অবস্থা হবে? গাছটা যে অবস্থা হবে, গাছটি কিছুদিন পর মারা যাবে অবশ্যই। একই রকমভাবে আমাদের সন্তানের সাথে আমরা যখন এরকম মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং করব এবং আমাদের নিজেদের মধ্যে সমন্বয় থাকবে না যে আমি এই বাচ্চাটা থেকে কী চাই, আমার হাজব্যান্ড এই বাচ্চাটা থেকে কী চায়, বা আমার ওয়াইফ এই বাচ্চাটা থেকে কী চায়, আমার অন্য একজন যিনি বাসায় থাকেন তার দাদি, তার প্যারেন্টিং সম্পর্কে আইডিয়াটা আছে কিনা, কি করা উচিত কি করা উচিত না, এই জিনিসগুলি সবাই মিলে যদি সিদ্ধান্ত না দেয়, ডিসিশনটা যদি একমুখী হয়, যার যার মতো যার যার ইচ্ছা সেরকম যদি হয়, তাহলে এটাকে আমরা বলি মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং। বহুমুখী বা মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং খুব একটি ভুল প্যারেন্টিং আইডিয়া, যেটা পরবর্তীতে গিয়ে বাচ্চা আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে। বাচ্চা যেখান থেকে সুবিধা পায়, যেখান থেকে যেই সুবিধাটা নিতে পারে সেখান থেকে সে সেটা নিয়ে নেয় এবং সে খুব কনফিউজড একটা স্টেটে বড় হয়ে যায়। তার মানে আমাদের নিজেদের মধ্যে কোনো সমন্বয় থাকে না, কোনো টিম ওয়ার্ক থাকে না। সমাধান কি? সমাধান হচ্ছে টিম ওয়ার্ক। যারা আমরা এই বাচ্চাটার প্যারেন্টিংয়ের সাথে যুক্ত, তাদের সবাইকে একসাথে হতে হবে, সবাইকে একটা ডিসিশনে আসতে হবে যে আমরা কি বলবো, কি করব। যদি এরকম কনফ্লিক্টিং কোনো অবস্থা তৈরি হয় যে বাবা একটা বলছেন, মা আরেকটা বলছেন, তখন সবচেয়ে স্ট্রিক্ট যেটা, সেটাকেই সবার ফলো করতে হবে। এই ব্যাপারে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা ঐক্যমতে আসতে হবে, রাইট মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে সেকেন্ড যে বড় মিস্টেকটার কথা আমরা বললাম সেটা হচ্ছে মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং। মাল্টি ডিরেকশনাল প্যারেন্টিং এর অ্যাকশন প্ল্যানে কি হতে পারে? যেমন হতে পারে আপনি সপ্তাহে একটি বা মাসে 2টি ফ্যামিলি মিটিং করতে পারেন, যেখানে যারা আপনার ফ্যামিলিতে এই প্যারেন্টিংয়ের সাথে ইনভলভ, তাদের সাথে বসে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারেন বাচ্চার জন্য, যে কোনো একটি নির্দিষ্ট প্রবলেমের দিকে সবাই মিলে ফোকাস করব। এই যে তার অতিরিক্ত মোবাইল আসক্তির সমস্যা বা চিৎকার করার যে সমস্যা, সেটি, সে কথা শুনছে না, কোনো একটি প্রবলেমের দিকে সবাই মিলে যখন ফোকাস করব, সবাই মিলে একই আচরণ করব, তখন কিন্তু এটি সমাধান অনেক সহজ হয়ে যাবে। ওকে, তো প্রোঅ্যাক্টিভ, আগে বলেছিলাম প্রোঅ্যাক্টিভ আচরণ, এখানেও সবাই মিলে যদি প্রোঅ্যাক্টিভ আচরণ করতে পারি তাহলে আমাদের প্যারেন্টিংটা অনেক সুন্দর হবে।